আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সবসময় চেষ্টা করি সকল ওষুধের যাবতীয় তথ্য খুব সুন্দর, সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারপরেও যদি ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ভাইরাক্স। ভাইরাক্স হচ্ছে একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। উক্ত ওষুধের গ্রুপ নেম হচ্ছে এসাইক্লোভির। ভাইরাক্স তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উক্ত ওষুধটি 4টি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায়। 200 মিলিগ্রামের ট্যাবলেট, 400 মিলিগ্রামের ট্যাবলেট, সিরাপ পাওয়া যায় 70 ml এর বোতল, যার 1 চামচ আছে 200 মিলিগ্রাম ওষুধ, এবং ক্রিম পাওয়া যায় 10 গ্রামের টিউব আকারে। উক্ত ওষুধের অল্টারনেট যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হলো ভাইরক্সি, নোভিরাক্স, ক্লোভির এবং ভিরোনিল। আজকে আলোচনা করব ওষুধটির দৈনিক মাত্রা, ওষুধটির নির্দেশনা, ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত সেই বিষয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভাইরাক্স যে রোগের জন্য ডাক্তার লিখে থাকেন সেই রোগগুলো হচ্ছে চিকেন পক্স বা জল বসন্ত, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2 বা জ্বর ঠোসা, হার্পিস জোস্টার এবং জেনিটাল হার্পিস। এই রোগগুলোর জন্য ডাক্তাররা ভাইরাক্স লিখে থাকেন। উক্ত ওষুধের দৈনিক মাত্রা বা ডোজ হচ্ছে পূর্ণবয়স্ক রোগীর জন্য 200 থেকে 400 মিলিগ্রামের ট্যাবলেট 4 ঘন্টা পর পর 24 ঘন্টায় 5 বার। 4 ঘন্টা পর পর দিলে 6 বার হয়, সেই ক্ষেত্রে রাতের সর্বশেষ ডোজটা বন্ধ থাকবে। এভাবে 5 থেকে 10 দিন। 2 বছরের বেশি বয়সী শিশুদের জন্য বড়দের সমান ডোজ এবং 2 বছরের কম বয়সী শিশুদের জন্য বড়দের ডোজের অর্ধেক। একটি কথা বলে নিই, এখানে ট্যাবলেট যেহেতু 5 বার খেতে হয়, সেক্ষেত্রে রোগের মাত্রা যদি বেশি হয় সাথে ক্রিমও লিখে থাকেন, এই ক্রিমটাও 5 বার লাগাতে হবে, অর্থাৎ যেই টাইমে ওষুধ খেতে হয় সেই একই টাইমেও ক্রিমটাকে লাগাতে হবে। চিকেন পক্সের ক্ষেত্রে ওষুধের ডোজটা একটু ভিন্ন ধরনের। যেমন পূর্ণবয়স্ক ও 40 কেজি বেশি ওজনের রোগীদের জন্য 800 মিলিগ্রাম করে দিনে 4 বার 5 দিন। 40 কেজির কম ওজনের রোগীদের জন্য 20 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য প্রতিবার দিনে 4 বার। 1 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য 1 চামচ করে দিনে 4 বার 5 দিন। 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 2 চামচ করে 4 বার 5 দিন এবং 6 থেকে 12 বছরের রোগীদের জন্য 800 মিলিগ্রাম করে দিনে 4 বার 5 দিন। উক্ত ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সকল ওষুধের কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন বমি বমি ভাব, বমি, মাথা ঘোরানো বা ডায়রিয়া। উক্ত ওষুধটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, কারণ গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। উক্ত ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 200 মিলিগ্রামের ট্যাবলেট 14 টাকা প্রতি পিস, 400 মিলিগ্রামের ট্যাবলেট 22 টাকা প্রতি পিস, 70 ml এর সিরাপ পাওয়া যায় 125 টাকা এবং 10 গ্রামের টিউব পাওয়া যায় 70 টাকা। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।